এটা পালং শাক, আলু, মূলা, বেগুন, এই যে পেঁপে সব কিছু দিয়ে বোয়াল মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি। আর আর বোয়াল মাছের আলু দিয়ে ঝোল করবো কালার ডালের বড়ি দিয়ে। ঠিক আছে ঠিক আছে। মূলে দেবো, চচ্চড়িতে মূলে দিলে একটা সেন্ট করে তো ভালো লাগে। মূলেগুলো লম্বা লম্বা করে বানাবো। সবজি একটু বড় বড় করে দেবো। পটল এরকম দেবো। পালংটা ধুইয়ে তারপরে বানাবো, আগে এরকম ছাড়ায় রাখি। বৃষ্টিতে বালি বালি হয়ে গেছে। এত বড় পেঁপে তা দেখবা বিচি হয় নাই। এই পাকা কত সুন্দর হয়েছে, মিষ্টি কুমড়ার মতো লাগবে দেখতে। বিচি একদমই নাই। বিচি তাও হয়েছে। এর আগে একটা বানাইছিলাম, বিচি ছিল না। কি সিদ্ধ খেতে ভালো লাগবে এটা? মিষ্টি মিষ্টি লাগবে তো। মিষ্টি মিষ্টি লাগবে। বড় বড় করে বানালাম। হ্যাঁ দুই আসলা। পালং শাকটা বানায় নেই, একবারে ছিঁড়ে দিলেই হয়, কিন্তু ছিঁড়ে দিলে ছোট বড় হয়ে যায়। বড় বড় করে একটু করে নেবো, তরকারি দেবো তো। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম, সরষের তেল। দেখেন বন্ধুরা, কালার ডালের বড়ি। কতগুলো তেল দিলাম, তেলগুলো তুষে নিল, হয়ে গেছে ভাজা, উঠাই নিলাম। সরষের তেল দিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাছগুলা। এই মাছ ফোটে। তেল ছুটছে, ঢেকে দিতে হবে তো। দেখে দেবো। হয়ে গেছে ভাজা একদিকে। উল্টা দেবা, সবগুলো কেটে যাবে। এত ফাটে না এই মাছটা। প্রচন্ড তেল ছিটে ফাটা শুরু করছে। বাপরে বাপ, দেখো পেঁয়াজের অবস্থা কি। হয়ে গেছে তো। মাছ ভাজাগুলো তুলে নেই। এই বড়ির মধ্যে উঠাই নিলাম, এই যে বড়ি রয়েছে এর মধ্যে মাছ ভাজাগুলো উঠাই নিলাম। এটা বাজে নেই। তেল দিয়ে দিলাম, জিরা, লবণ দিলাম আলুতে, সামান্য হলো। এখন আস্তে আস্তে ভাজি। আর এদিকে আমি লঙ্কা বেটে নিই, লঙ্কা আর এই যে আদা। না হচ্ছিল না না। হ্যাঁ, ওটাও দিচ্ছি। লঙ্কা যত মিহি করে বাটা যাবে তত তরকারি স্বাদ হয়ে গেছে। আদার লঙ্কা বাটা হয়ে গেছে, আলুতে দিয়ে দিলাম। বাপরে ভাত করো। আজকে তরকারিতে বড়ি দেবো তো, একটু জল বেশি দিলাম, এত জলটা টেনে নেবে।
মাছ ভাজার তেলেই আর একটু তেল দিয়ে দিলাম চচ্চড়ি করার জন্য। দুটো শুকনো লঙ্কা, এটাতে ডাল সম্বার দাও, 5 ফোড়ন, কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। হলুদ দিবা না, লবণ দিলা? হলুদ লবণ সব কিছু দিতে হয়। হলুদ না দিলেও চলে, কিন্তু লবণ দিতেই হবে। লবণ না দিলে খাওয়া যাবে না। সবজি যত ভাজা যায় তত তরকারি বেশি টেস্ট হয়। সবজির মধ্যে লঙ্কাগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দিলাম। তো ঝাল বেরোচ্ছে কেন? বল মাছের মাথা তো আগে শিল বাটাতে ভেঙে দিতা? না না, এমনি বাঁচতে বাঁচতে ভেঙে যাবে। সবজি বাঁচতে বাঁচতে মাছ বেশি ভেঙে দিলে আবার কাটা কাটা ভাব হয়ে যাবে। বেশি ভাঙবো না তো মাছটা। বড়িগুলোও কি দিবা নাকি এটাতে? হ্যাঁ, বড়িও দিয়ে দিবে। আবার একটু ফুটবে, গলবে। এই যে বড়ি একটু নাড়ি দিয়ে দিলাম। একটু জল দিয়ে দিলাম। এইটুকু জল দিবা? হ্যাঁ, শুকনো শুকনো বানাবো তো। এই তরকারিটা তো ফুটছে। তরকারি ফোটা শুরু হয়ে গেছে। এই যে পালং শাকগুলো দিয়ে দিলাম। পালং শাক দিয়ে দিলে কমে যাবে। এই যে কাটে রাখা ধনে পাতাগুলো দিয়ে দিলাম ছড়াইয়া। চিনি আর একটু চালের গুঁড়ো দিয়ে এই যে গুলাই নিলাম, একটু দিয়ে দেবো চচ্চড়িতে। ভাজা জিরার গুঁড়ো বাড়িতে করা দিয়ে দিলাম, এটাতেও দিয়ে দিলাম। এটা ঘাটো, যা হবে না চচ্চড়িটা। সেন তো দারুণ বেরোচ্ছে। বারবার আমার নাকে ঝাঁজ লাগলো। এটা হয়ে গেছে, দুটো একসাথে হয়ে গেছে। হ্যাঁ। ডালের পরে গেলে ভালো তো গুলে গেছে, এই ভেঙে গেছে। এই দেখো খুলে গেছে। মাছের মাথা দিয়ে সবজি আর বোয়াল মাছের ঝোল। আমাকেও একবারে দিয়ে দাও। তোমার এই তরকারি। জয় গুরু জয় গুরু হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম রাম কৃষ্ণ কৃষ্ণ রাম রাম কৃষ্ণ কৃষ্ণ বাবাকে জয় 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 গুরু জয় গুরু। কেমন হয়েছে রান্না? তোমার মারাতে রান্না করো। দেখি মাছের ঝোলটা কেমন হয়েছে। দিদা মাছের ঝোল কেমন হয়েছে?
বড়ি দিয়ে মাছের ঝোল কিনা ভালো হয়েছে। বড়ি খেতে হালকা হালকা টক টক লাগে, কিন্তু ভালো লাগে।